4 দশক পর সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফর করেন নরেন্দ্র মোদী। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও সফরে যান। দেখা করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। বৈঠকে দিয়েছেন শান্তির বার্তাও। এই পর্যন্ত ঠিকই ছিল, বিপত্তি বাঁধল ফেরার পথে মোদীর বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে বলে খবর চাউর হয়েছে। আর এই ঘটনায় একটু ক্ষিপ্ত ভাব প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, নিয়ম ভেঙে পাকিস্তানের আকাশপথ ব্যবহার করেছে মোদীর বিমান। তাদের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি গুডউইল বার্তা দেয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের মাধ্যমে একজন বিমান চলাচল বিশেষজ্ঞ বলেন, গুডউইল দেওয়া একটি প্রথা, কিন্তু বাধ্যতামূলক নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিমানের জন্য কোনো দেশের আকাশসীমায় উঠতে বিশেষ অনুমতির প্রয়োজন হয় না, বরং এই ধরনের উড্ডয়নের জন্য সাধারণ অনুমতি থাকে। কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের জন্য একটি নির্দিষ্ট কল সাইন বরাদ্দ করা হয়, যেমন পাকিস্তানের রাষ্ট্রপ্রধানদের বহনকারী বিমানের জন্য পাকিস্তান 1 কল সাইনটি বরাদ্দ করা হয়। পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতে ফেরার পথে মোট 46 মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদীর বিমান। সকাল 10:15 থেকে সকাল 11:01 পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল, ইসলামাবাদ ও লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদীর বিমান। 2019 সালের 26 ফেব্রুয়ারি ভারতের যুদ্ধবিমানগুলো পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা ও আকাশসীমা লঙ্ঘনের পর পাকিস্তান সম্পূর্ণভাবে তার আকাশসীমা বন্ধ করে দেয়। পরে মার্চ মাসে এটি আংশিকভাবে খুলে দিলেও ভারতীয় বিমানের জন্য নিষিদ্ধ রেখেছিল। ডনের একটি প্রতিবেদন বলছে, ওই বছর কাশ্মীর নিয়ে একটি উত্তেজনার মধ্যে পাকিস্তান মোদীর জার্মানিতে যাওয়ার জন্য আকাশসীমা ব্যবহারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। তবে 2 বছর পর যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সরাসরি ফ্লাইটের ক্ষেত্রে তার আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল।